আচ্ছা, আজকে ছোট্ট একটা ট্রিক্স দেখাই। আমরা সাধারণত ল্যাপটপে যে আপনার কি বলে উইন্ডোজ মারি, এটা যারা পিসি ইউজ করেন বা ল্যাপটপ ইউজ করেন এটা তাদের জন্য, বিশেষ করে ল্যাপটপ যারা ইউজ করেন তারা, আর পিসিও যারা ইউজ করেন তাদের জন্য এটা অনেক কাজে লাগবে নেক্সটে। তো আমরা কি করি, উইন্ডোজ সেট আপ দেওয়ার জন্য অবশ্যই তো আগে ইউজ করতাম আপনার সিডি ড্রাইভ, এখন ইউজ করি হচ্ছে আপনার এগুলা পেন ড্রাইভ। এটা পেন ড্রাইভ ভালো একটা কিনি আনাফ। তো এটা বুটেবল করবেন। বুটেবল কীভাবে করবেন আমি এর পরের বার আমি দেখাই দিব। তো ইউএসবি ড্রাইভটা দিবেন। আমরা যখন রুফোস দিয়ে মনে করেন পেন ড্রাইভ বুটেবল করি উইন্ডোজ মারার জন্য, আমরা F9 কি বা বুট কি প্রেস করলে সাথে সাথে কিন্তু ওটা হয়ে যাওয়ার পর আপনার উইন্ডোজ যখন আপনি সেট আপ মারতে যাবেন উইন্ডোজ 11 নানা রকম রিকোয়ারমেন্ট দেখায়, ওগুলো বাইপাস করার জন্য অনেক কিছু লেখা লাগে। বাট এটা হচ্ছে ভেন্টয় দিয়ে উইন্ডোজ সেট আপ করা, যার কারণে আপনার এগুলো কিচ্ছু জানতে চাবে না। দেখায় আমি কীভাবে আপনি উইন্ডোজ সেট আপটা মারবেন। এটা উইন্ডোজ 11 লাইট ভার্সন। আপনার নর্মালি যদি গেম খেলতে চান বা কোনো কাজ করতে চান, যখন FPS পাবেন আপনি 40 পাবেন, ধরেন 40 পাবেন বা 45 50-এর আশেপাশে পাবেন। এই উইন্ডোজ লাইট দেওয়ার কারণে আপনার কমসে কম আপনি 60 FPS পাবেন মিনিমাম। তো শুরু করি। এই যে বুট কি প্রেস করবেন, প্রেস করলেই দেখেন আপনার পেন ড্রাইভটা কোনটা, যে আমার হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে পেন ড্রাইভ, ঠিক আছে। 3 নাম্বারটা এন্টার প্রেস করবেন। এই যেরকম লোডিং দেখায় উইন্ডোজ 11 আপনি যেটা রাখছেন ওটা শো করবে, যে উইন্ডোজ 11। আমারটা প্রতিদিন মারা লাগে, কম আর বেশি। প্রেস করবেন, আবার বুট ইন নর্মাল মুড, আবার ক্লিক করবেন। একটু সময় লাগবে। এই যে এখন লোডিং হইতেছে, একটু 2-1 মিনিট সময় লাগতে পারে লোডিং হতে। এই যে উইন্ডোজ সেট আপ চলে আসবে। তো অনেকেরটা থাকে কি আপনার জিপিটি ভার্সন থাকে, এমবিআর থাকে। যেমন আপনি পেন ড্রাইভটা করছেন এমবিআরে, ঠিক আছে, কিন্তু আপনার হার্ড ডিস্কটা হচ্ছে জিপিটি ধরেন। তো কি করবেন, শিফট প্লাস F10 ক্লিক করবেন। এটা অনেক কাজে সেভ করে রাখবেন, কাজে লাগবে ভবিষ্যতে। এখানে লিখবেন, কমান্ড করবেন ডিস্ক পার্ট, একসাথে লিখবেন DISK ডিস্ক পার্ট দিয়ে এন্টার দিবেন। এখন লিখবেন লিস্ট ডিক, বাট আলাদা আলাদা, LIST লিস্ট DISK। এটা দিলে আপনার মানে কম্পিউটারে কী কী হার্ড ড্রাইভ আছে এগুলো সব শো করবে। যেমন আমার এটা 223 GB হচ্ছে SSD, 465 GB হচ্ছে আপনার মানে 500 GB আর কি আপনার হার্ড ডিস্ক, আর এটা হচ্ছে আপনার পেন ড্রাইভ। তো আমরা এখানে আমাদের মেনলি সি ড্রাইভে হচ্ছে SSD হচ্ছে 223 GB। এটা আমরা ফরম্যাট করে এটারে আমরা এমবিআরে নিব। তো কী করবেন, এখানে লিখবেন সিলেক্ট ডিস্ক, সিলেক্ট DISK স্পেস দিবেন। এটা ভ্যালুটা হচ্ছে 0, তো আমরা 0 ক্লিক করব, ফাঁকা করে লিখবেন, ব্যাস হিট দিবেন। হিট দিয়ে ক্লিন লিখবেন। ক্লিন লিখলেই আপনার উইন্ডোজ কিন্তু মানে সি ড্রাইভ টোটালি ক্লিন হয়ে যাবে। ক্লিন দেখেন এটা কিন্তু ফরম্যাট হয়ে গেছে, আমার 1 সেকেন্ডও লাগবে না। এখন এখানে আমরা কনভার্ট করব এমবিআরে, CONVERT, কনভার্ট, ক্যাপিটাল লেটার দিতে হবে, না দিলেও হয়, MBR প্রেস করছেন। দেখেন সাথে সাথে সাকসেসফুলি কনভার্টেড দ্য সিলেক্টেড ডিস্ক টু MBR ফরম্যাট। সো এটা আপনার ভবিষ্যতে অনেক কাজে লাগবে, ঠিক আছে। এখন কিচ্ছু করার দরকার নেই, এখানে আবার কমান্ড করবেন এক্সিট, এক্সিট মানে এটা বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর এটা লাইট ভার্সন মানে একই, আপনি এভাবে উইন্ডোজ 10, 9, 7, 9 তো নাই, 7, 8, 10, 11 একইভাবে আপনি কমান্ড দিয়ে আপনার দেখা গেল আপনার এটা জিপিটিতে আছে হচ্ছে আপনার এটার ফরম্যাট, ঠিক আছে। এটা যেমন একটা কী বলে ফটোতে ফরম্যাট থাকে না, জেপিজি, টেক্সটের ফরম্যাট যেমন TXT, তো এটা ফরম্যাট জিপিটি, কিন্তু আপনার হার্ড ড্রাইভ হলো গা এমবিআর। তখন এভাবে আপনি জাস্ট এমবিআরের জায়গায় জিপিটি লিখলে এনাফ। তো এটা কম্প্যাক্ট দিব আমি, জাস্ট অ্যাকসেপ্ট টার্ম দিবেন, ইনস্টলেশন দিবেন। এই দেখেন আমি যে ফুল ফরম্যাটটা করছি হয়ে গেছে।
এখন এখানে জাস্ট আমি এটা নেক্সট ক্লিক করব। তো সবসময় চেষ্টা করবেন আপনার সি ড্রাইভটা উইন্ডোজ ইনস্টলেশন দেওয়ার জন্য অবশ্যই এসএসডিটা আপনি সিলেক্ট করবেন, কারণ এসএসডির পারফরমেন্সটা ভালো থাকে। ব্যাস এনাফ। 100% হলো, আমি একটু স্কিপ করতেছি। এখন 1-2 করে শো করবে এখানে। বেশিক্ষণ লাগবে না, হয়তো 5 মিনিট কি 3-4 মিনিট লাগবে, 3 মিনিট কি 2 মিনিট লাগবে হাইস্ট, এর বেশি লাগবে না। আর এটা স্পিডটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কী টাইপের পেন ড্রাইভ ইউজ করতেছেন। এই পেন ড্রাইভটা আপনার খুবই স্লো, এই পেন ড্রাইভ দয়া করে কিনবেন না। আমি দেখাই দিব কী পেন ড্রাইভ আপনারা কিনবেন ভবিষ্যতে। ওই পেন ড্রাইভগুলো খুবই কাজের, এগুলো মানে তেমন একটা মানে চলার মতো আর কি, কোনো হামুড়ি তেমন কোনো কামের না, মানে স্পিডে একদমই স্লো। আপনি 20 কত 8 Mbps স্পিড পাবেন রিড রাইট, আর ওগুলাতে থাকে আপনার 20-এর উপরে। সো ওইটার স্পিডটা একটু বেশি থাকবে। আমি এটা ইউজ করি না, আমার এই রুমের মধ্যে এটাই আছে, তো এটা দিয়ে দেখা যাচ্ছে। দেখেন 17% হয়ে গেছে, আরও হয়ে যাবে একটু পরে। তো আমি ভিডিওটা একটু স্কিপ করতেছি।